হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমূর্ষু অবস্থায় রেখে তার ঘর থেকে বের হয়ে এলে লোকজন জানতে চান, হে হাসানের পিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থা? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তিনি এখন সুস্থ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাত ধরে বলেন, খোদার শপথ, 3 দিন পর তোমার অনুগত হয়ে থাকতে হবে। তার অবস্থা যা দেখেছি, তিনি এই অসুস্থ অবস্থাতেই ইন্তিকাল করবেন। মৃত্যুর সময় আব্দুল মুতালিবের সন্তানদের চেহারা কেমন হয় তা আমি জানি। চলো আমরা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি পরবর্তী দায়িত্ব কাকে দেওয়া হবে। যদি আমাদের মধ্যে কেউ হয় তবে তো জেনে নিলাম, অন্য কেউ হলে তাও জানলাম। তিনি আমাদের ওসিয়ত করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর শপথ, যদি আমরা তাকে জিজ্ঞাসা করি আর তিনি আমাদের না করে দেন, তবে তার মৃত্যুর পরে মানুষ আমাদের তা আর দেবে না, আর আমি এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করব না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তার ঘর লোকজনে ভরে গেল। আছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, এসো, তোমাদের উপদেশনামা লিখিয়ে দিই, যেন আমার পরে তোমরা পথহারা না হও। ঘরে উপস্থিত লোকদের মধ্যে ভিন্নমত দেখা দিল। কেউ বলল, তোমরা আসো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়তনামা লিখে দেবেন, তোমরা আর গুমরাহ হবে না। কেউ কেউ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কথা বলল। মতানৈক্য ও কোলাহল বেড়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চলে যাও। অন্য বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে অবস্থাতে আছি সেই অবস্থাতেই আমাকে ছেড়ে দাও। তোমরা যার প্রতি আমাকে ডাকছো এটা তার চেয়ে উত্তম। এরপর তিনি তাদের 3টি বিষয়ে ওসিয়ত করে বললেন, আরব উপদ্বীপ থেকে মুশরিকদের বের করে দেবে। প্রতিনিধি দলের কাছ থেকে সেই পরিমাণ করই নিবে যতটুকু আমি নিতাম। তৃতীয় বিষয়টি বর্ণনাকারী ভুলে গেছেন। এই হাদিস থেকে স্পষ্ট খেলাফত বা কোনো বিষয়ে ওসিয়তনামা দেখা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওসিয়তনামা লিখতে চেয়েছিলেন সত্য, পরে তিনি স্বেচ্ছায় সে ইচ্ছা ত্যাগ করেন।